আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনাদের কিছু ইসলামিক কোশ্চেন করতে চাই, আপনারা প্রস্তুত আছেন? জি। আমি প্রশ্নগুলো করব, আপনারা যে পারবেন হাত উঁচু করবেন, কিন্তু উত্তর বলা যাবে না। উত্তর বলা যাবে? জি না। উত্তর বলবেন না, হাত উঁচু করবেন, আমি শুনবো, ঠিক আছে? আর কারোর কাছে বললে দেবেন না, যদি বলেন তাহলে কিন্তু ভুল হইবে। আর তাইলে আপনি ফার্স্ট হইবেন না। যদি একজনকে আপনি যদি বইলে দেন, তাহলে আরেকজন শুনবে, শোনার পরে সে বলবে আপনার তা শুনে, তাহলে তো আপনি পারলেন এটা বোঝা গেল না, তাহলে বোঝা গেল কি ও পারলো। ঠিক আছে? যে পারবেন উত্তরগুলো সে বলবেন যে আমি পারি, হাত উঁচু করবেন, তারপর আপনার কাছে জিজ্ঞেস করবো কোন খলিফার নামে এখনও ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে, কেউ জানেন? আছে কেউ? কেউ জানেন? আবু খলিফা কয়জন? চারজন। বলেন তো, একটু বলেন তো চারজন খলিফার নাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই চারজন খলিফার যে কোনো একজন খলিফার নামে এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে, বলেন তো কার হতে পারে? পারবেন কি? বলেন তো কার? হযরত আবু বকর রাদিয়াল্লাহু না, আপনার উত্তর ভুল হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার নামে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে। তাহলে আমরা এই উত্তরটা জানলাম, জি। ভালো লাগলো? জি। আপনাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে আখিরাত শব্দের অর্থ কি? আখিরাত শব্দের অর্থ কি জানেন কেউ? জানেন? হাত উঁচু করেন, আসেন সামনে আসেন, বলেন তো কি আখিরাত শব্দের অর্থ? আখিরাত শব্দের অর্থ পরকাল, মৃত্যুর পরের জীবন। মাশাআল্লাহ, খুব সুন্দর কায়দায় উত্তর দিলেন। আপনার নাম জানো কি? মোহাম্মদ ফয়সাল আহমেদ। মোহাম্মদ ফয়সাল। জি। আলহামদুলিল্লাহ, ফয়সালকে ধন্যবাদ। ফয়সাল খুব সুন্দরভাবে দ্বিতীয় প্রশ্ন উত্তর দিয়েছেন। আপনি বলেন তো আখিরাত শব্দের অর্থ কি? পরকাল। পরকাল। আখিরাত শব্দের অর্থ কি? পরকাল। পরকাল। মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনাদের মাঝে তৃতীয় প্রশ্ন থাকবে, কোন সূরায় দুটি সেজদা আছে কোরআনের মধ্যে থেকে? এটা তো পারার কথা, আপনারা সবাই হেফজ পড়তেছেন। কোন সূরায় দুটি সেজদা আছে বলেন তো, কেউ বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবেন না? সমস্যা নাই, কনফিউশনে থাকেন। আপনি বলছেন 17 পারায়? হ্যাঁ, আপনি পারবেন? পারবেন না? অপশন দিব? হ্যাঁ, সূরা বাকারা দুইটা অপশন দিই, সূরাতুল বাকারা, সূরাতুল হজ, দুইটার মধ্যে একটা। এখন বলতে পারবেন? সূরা, হ্যাঁ, মাশাআল্লাহ। কি সূরা? বুঝলেন কেমনে? পড়ছেন? জি। মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিচ্ছেন। তাইলে কি কোন সূরায় দুটি সেজদা আছে? সূরা হজে। আচ্ছা, আপনার পবিত্র কোরআনে কতবার জান্নাত শব্দটি এসেছে বলতে পারেন? বলতে পারবেন কেউ? পবিত্র কোরআনে কতবার জান্নাত শব্দটি এসেছে বলতে পারবেন কেউ? অপশন দিব? 50 বার, 30 বার, 77 বার, 90 বার, বলেন তো। 77 বার। মাশাআল্লাহ, বুঝলেন কেমনে? হ্যাঁ, আন্দাজে বলছেন? আন্দাজে বলছেন? জি। আপনি তাহলে আন্দাজে বলেন না, বুঝলেন কেমনে বলেন? হ্যাঁ, বুঝেন না? আন্দাজেই বলছেন মনে হয় না? আচ্ছা ঠিক আছে, 77 বার। আপনাদের আন্দাজে বলেন আর বুঝতে বলেন, আপনাদের উত্তর সঠিক হয়েছে, সুন্দর, আপনাদের ধন্যবাদ। আচ্ছা, এবার প্রশ্ন, পবিত্র কোরআনে মোট কতবার বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে? 113 বার। হ্যাঁ, 113 আমি কইছি। 113 পক্ষে কে কে? আর 114 পক্ষে কে কে? বিসমিল্লাহ। আসি।
114 পক্ষে আপনি? আর আপনি? 114 পক্ষে। আর আপনি 113? জি আপনি? 113 113 114 আপনি বলেন। 114 বার আপনারাই ফার্স্ট হয়েছেন। কতবার? 114 বার। বিসমিল্লাহ কয়বার পবিত্র কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম কতবার এসেছে? 14 বার। 114 বার। তাহলে এটা মনে থাকবে? 113 বার না, 114 বার। এটা সঠিক আনসার। তারপর প্রশ্ন, পবিত্র কোরআনে কোন সূরায় প্রতিটি আয়াতে আল্লাহ শব্দটি এসেছে? বাকারা হ্যাঁ, বাকারা আপনি? ইয়াসিন বাকারা হ্যাঁ, ইখলাস এই যারা যে কটা বলছেন এর ভিতরে একটাও হয় নাই। একটু চিন্তা করেন কোন সূরা হইতে পারে। হ্যাঁ, সূরার না এটাও না, একটু চিন্তা করেন। সূরা মুজাদ্দালা পড়ছেন সূরাটা? পড়ছেন? জি না কেউ পড়েন নাই? পড়ছেন? পড়ছেন আপনি? মাশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই পরের প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনে কোন সূরায় হস্তি বাহিনীর ঘটনা উল্লেখ রয়েছে? তার পরের প্রশ্ন হচ্ছে পবিত্র কুরআনুল কারিমে কোন সূরায় হস্তি বাহিনীর ঘটনা উল্লেখ রয়েছে? বলেন তো, কে বলতে পারবেন? হস্তি হস্তি জানেন না? কেউ জানেন না? জানেন? জানেন? জি না জানেন না? জি না কি বলে এত? হ্যাঁ, বাকারা। হ্যাঁ, আলাম তারা সুরাফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হ্যাঁ, হস্তি বাহিনী কি? হাতি। হস্তি কি? হাতি। তারপরে প্রশ্ন, এই পাশে আগান। 2 বার বিসমিল্লাহ আছে কোন সূরায়? হ্যাঁ, সূরা নাউম। কোন এলাকায় আছে তুই? নামলি মাশাআল্লাহ, খুব সুন্দর। এই আনসারটা হইছে, হাতে তাই দিয়েন না। এবারে প্রশ্ন হচ্ছে যে প্রথম নাজিলকৃত আয়াত সংখ্যা কত? বলতে পারবেন? সর্বপ্রথম কয় আয়াত নাজিল হয়েছে? সর্বপ্রথম সর্বপ্রথম কয় আয়াত জানেন? 7 আয়াত। জি কনফার্ম? জি 7 আয়াত হয় না, আপনাদের উত্তর ভুল। 5 আয়াত। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এই থেকে 5 আয়াত। পড়েন না এগুলা? পড়ছেন? এই সূরাটা পড়ছেন? সর্বলাস্ট যে প্রশ্নটা, কোরআনের কোন সূরাকে মা বলা হয়? বলতে পারবেন? সূরা ফাতিহা কি সূরা? মাশাআল্লাহ, কি সূরা? সূরা ফাতিহা। এই প্রশ্নটা আপনারা পারছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনাদেরকে ধন্যবাদ। খুবই সুন্দর। মোটামুটি 10টার মতো প্রশ্ন করছি, 10টা প্রশ্ন করছি, এর ভিতরেই পারছেন। এই যে প্রশ্নগুলো করলাম, কিছু জানতে পারলেন, শিখতে পারলেন। আপনি কেমন লাগলো? আপনি বলেন। ভালো ভালো লাগছে? জি আপনার? ভালো লাগছে আপনার? ভালো লাগছে। আচ্ছা, তাহলে এই পর্যন্তই আজকের ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।